বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই কোভিড-19-এ আমরা তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যেই সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করছি। তাই তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা দেখবে। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নেব। এটা হচ্ছে 4.3। অবশ্যই গত সপ্তাহে এই ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমি তোমাদের যোগ করিয়েছিলাম, বিয়োগ করাইনি। তো আজকে তার বিয়োগের অংশটা শেষ করব। তার আগে যোগের দুইটা যোগ করাইয়া আবার পিছন থেকে একটু তোমাদের আবার সেই পুনরায় আলোচনা করব, অর্থাৎ পিছন থেকে দুইটা করাবো, তারপর বিয়োগে চলে যাব। তাহলে এই চ্যাপ্টারটা আসে শেষ হয়ে যাবে। তো তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমরা যে যেখানে আছো, অর্থাৎ বাড়িতে বসে বই খাতা কলম নিয়ে বসে যাও। আর আমরা পরিচয় তোমরা অবশ্যই আগে জেনেছো, আমি জহুরুল হক আকন, সহকারী শিক্ষক, রামপুর স্কুল, হাজীগঞ্জ, চাঁদপুর। তো আজকের আমরা দেখি 24 নম্বর অঙ্কটা দেখি। এই 24 আর 25 করে আমরা বিয়োগে চলে যাব। যেহেতু আমি 16, 17, 18, 19 পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম। পিছনে দুটো অঙ্ক দেখি, ওই দুটো আবার বসানো একটু ভিন্ন নিয়ম, তো সেইটা দেখলে তোমরা আর ক্লিয়ার হবে। তো প্রথমে আমি 24 নম্বর অঙ্কটা তুলি। প্রথমে আছে 5 ax প্লাস 3by মাইনাস 14 এই হচ্ছে আমার প্রথম রাশিটা। এখন আমি 24 নম্বর দ্বিতীয় রাশিটা অঙ্ক যখন তুলব, তখন তোমাকে খেয়াল রাখতে হবে পাওয়ার নিচে পাওয়ার বসাতে হবে, অর্থাৎ মাইনাস 11by, তারপর 7ax, এখানে লিখব 7ax, এটা হচ্ছে মাইনাস, তারপর মাইনাস 9cz, তারপর আবার তৃতীয় রাশি দেখো, সেখানে প্রথমে লেখা আছে 3ax প্লাস 6by মাইনাস 8cz। আবার রাশিটিকে আমরা একটু মিলিয়ে নিই। প্রথম 24 নম্বরে আছে 5ax প্লাস 3by মাইনাস 14cz। তারপর দ্বিতীয় রাশি মাইনাস 11by, by মাঝখানে বসেছে, তারপর মাইনাস 7x মাইনাস 9cz। তৃতীয় রাশি 3ax প্লাস 6by 8cz মাইনাস, কিন্তু বলা হচ্ছে যোগ করো। এখানে 16 থেকে 25 যোগ, অর্থাৎ 24 নম্বর আছে, এটা যোগ করতে হবে। এখন যদি বীজগণিতে বলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি বলা হয় যোগ করো, যতগুলো রাশি থাকুক তার যদি চিহ্ন যেটা আসে, অর্থাৎ দুই সর্বগুলো চিহ্ন প্লাস হয় তাহলে অঙ্কটা যোগ করতে হবে, আর কয়েকটা চিহ্ন যদি মাইনাস হয় তাহলে যোগ করতে হবে। যেমন আমরা এই অঙ্কটা লাস্টের সাথে সব দেখতে পাচ্ছি মাইনাস, অর্থাৎ যোগ হবে। আর বিয়োগের সময় কীভাবে হয়, অর্থাৎ নিচের সারি পরিবর্তন, সেটা অবশ্যই পরে বলবো। তখন দেখি মাইনাস 14cz, মাইনাস 9cz, মাইনাস 8cz, তো সবগুলোই মাইনাস, আমাকে সংখ্যাটা যোগ করতে হবে। দেখি আমাদের প্রথমে 11 তোমরা পিছনে একটি এভাবে রাশ করে যোগ করবা, 14, 9, 8। দেখো সবগুলো যোগ হবে 58, 17, 17 হচ্ছে 18, 19, 20, 21, 21 এর হাতে আছে 2, অর্থাৎ 30 আমরা আর একটু ট্রাই করি, দেখি আমাদের বুঝতে হবে কিনা। 14, 9, 8, 58, 17, 17 হচ্ছে 21, 21 এর হাতে আছে 14cz। এখন আমরা দেখব যে এখানে কোনটা বড়, 14, 9, 8। তো 14 বড়, এটা চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস হবে, এটাই সঠিক পদ্ধতি। আবার সবগুলো মাইনাস, একটা মাইনাস দিতে হয় খেয়াল করে, সেটা রাখতে হয়। তোমার সবচেয়ে বেশি ভালো কাজ হচ্ছে তুমি বড়টার চিহ্ন দেবে, এইটা বলে রাখো। এবার আমরা দ্বিতীয় রাশি, দ্বিতীয় সারিতে যেই, তো প্লাস 3by
মাইনাস 11 বিআই প্লাস 6 বিআই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো হচ্ছে প্লাস 3 এবং 6, এই দুটো প্লাস, এই দুটো আমরা আগে যোগ করি। আমরা পাশে রাফ করছি, রাফ করার মাধ্যমে তোমার অনেকটা সহজ হবে। প্লাস 6 প্লাস 3, তুমি দেখতে পাচ্ছি এটা প্লাস, এই দুটো আগে যোগ করবো, 6 আর 3 9 9 9, এটা হচ্ছে প্লাস। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হচ্ছে 11, অর্থাৎ প্লাস 9। অঙ্কটা এটা চিহ্ন হচ্ছে মাইনাস, এটা প্লাস। যদিও আমাকে বলা হচ্ছে যোগ করো, কিন্তু দেখতে হবে যোগের মধ্যে তোমাকে বিয়োগ করতে হয়। অর্থাৎ 11 থেকে 9 যাবে, থাকবে 2, অর্থাৎ -2। বড়টার চিহ্ন বড় হচ্ছে 11, 11 এর চিহ্ন হচ্ছে মাইনাস। আমরা এখানে দেখতে পারি -2 আর পাওয়ার থাকবে b1। অর্থাৎ আমি আরেকটু পরিষ্কার করে বলছি, 3টা বিওয়াই যোগ আর 6টা বিওয়াই যোগ। এখন আমরা এই 6 আর 3 9 যোগ করলে হবে 9 3 বিওয়াই, অর্থাৎ 11 মাইনাস 11 বিওয়াই থেকে 9 3 বিওয়াই বাদ যাবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। 11 থেকে 9 যাবে, থাকবে 2, বড়টার চিহ্ন মাইনাস, অর্থাৎ -2 বিওয়াই। এটা হচ্ছে এটার ফলাফল। এবার প্রথম রাশি, প্রথম সারিতে যাই। প্রথমটা এখানে কোনো চিহ্ন দেখছি না, ধরে নেব প্লাস। এখানে কোনো চিহ্ন দেখছি না, ধরে নেব প্লাস। অর্থাৎ সাদা অংশ থাকলে আমরা এটা ধরবো প্লাস, অর্থাৎ প্লাস। রাফটা আমার ডান পাশে করছি 5 প্লাস 3, অর্থাৎ প্লাস 8। আর আমার এখানে আছে -7, অর্থাৎ 8টা এক্স হচ্ছে প্লাস আর -7। 8 থেকে 7 গেলে 1 থাকবে, তো মাইনাস চিহ্ন নেবে, 8 বড় 8 চিহ্ন প্লাস। তো প্রথম প্লাস হচ্ছে লিখে গেলাম। আমার আছে 1, অর্থাৎ 1 লিখবো না, আমি এই পাওয়ার লিখলে চলবে। অর্থাৎ এই এক্স লিখলে বোঝা যাবে যে এই এক্স, অর্থাৎ 1 না লিখে একটা পাওয়ার লিখলে বোঝা যাবে যেখানে 1 আছে। বড়টা চিহ্ন প্লাস, প্রথম প্লাস লিখে দিলাম। এই হচ্ছে আমার এমনটা ফলাফল। এরপর আমরা চলে যাচ্ছি 29 নম্বর অঙ্কটা। সেটা দেখলে তোমার আরও তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে সহজ হয়ে যাবে। পঁচিশ নম্বর অঙ্কটা দেখো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এই হচ্ছে প্রথম রাশি। আমরা এবার দ্বিতীয় রাশিকে সাজাই। x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। তারপর আমরা তৃতীয় রাশি সাজাই, x স্কয়ার মাইনাস প্লাস x প্লাস 1। চতুর্থ রাশি মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 5। তো এই অঙ্কটা হচ্ছে আমার 4টা রাশি। আবার আমি একটু মিলাই। প্রথম রাশি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তৃতীয় রাশি মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1, চতুর্থ রাশি মাইনাস x স্কয়ার প্লাস 6 মাইনাস 5। তো আমরা রাশি থেকে সুন্দর করে সাজাইলাম, কোথাও ভুল নাই দেখে নিলাম। এবার আমি ডান পাশ থেকে শুরু করি, দেখি আমাদের প্লাস কয়টা। অর্থাৎ তোমাদেরকে আবার রাখ করে আমি লিখেছি প্লাস 6 প্লাস 1, যোগ করবো 6 আর 1 7 প্লাস। এবার মাইনাসেরগুলো যোগ করি, অর্থাৎ -2 -5। এই দুটো মাইনাসের একত্রে যোগ করি, অর্থাৎ -7। তো -7 আবার এদিকে প্লাস 7, অর্থাৎ এখানে ফলাফল হবে 0। তো আবার আর একবার দেখি 6 আর 1 7 যোগ 0 আর 9 আর 5 7, অর্থাৎ এটার ফলাফল হচ্ছে 0। তারপর আমি পরের রাশিটা দেখছি, অর্থাৎ 3x প্লাস x প্লাস 6x, এটা প্লাস।
আমার এই তিনটা প্লাস, একটা হচ্ছে মাইনাস, মাইনাস 5x। প্লাস এগুলো আমি আগে যোগ করবো, 6 আর 1 7, 7 আর 3 10, অর্থাৎ 10 হচ্ছে আমার প্লাস, তারপর আমরা লিখছি মাইনাস 5। 10 থেকে 5 যাবে, 5 থেকে বর্গাকার চিহ্ন। আর একবার দেখি 6 1 7, 7 আর 3 10, 10 থেকে 5 যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো ফলাফল থাকবে আমার 5। তো 5 এখানে x হবে, তারপর এখানে চিহ্ন হচ্ছে বড়টার, অর্থাৎ এই 10 এর চিহ্ন হচ্ছে প্লাস, এখানে প্লাস বসবে। তারপর আমরা পরবর্তীতে দেখছি, অর্থাৎ প্রথম সারি x স্কয়ার প্লাস প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার হচ্ছে এখানে হচ্ছে 1, এখানে 1 2 2x স্কয়ার, এটা হচ্ছে প্লাস। তারপর নিচে সারি দেখছি মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার, অর্থাৎ দুটো যোগফল হবে মাইনাস 2x স্কয়ার, অর্থাৎ একটা চিহ্ন প্লাস একটা মাইনাস, 2 2 সমান, অর্থাৎ 2 ফল 0। প্রথমে এখানে আর 0 লেখার প্রয়োজন নাই, আর এখানে শুধু 5x হচ্ছে আমার অ্যান্সার, পিছনে 0 দেখানো। তো এই হলো আমাদের যোগ। এবার আমরা বিয়োগে চলে যাব। দেখো বিয়োগ কিভাবে করতে হয়। বিয়োগ প্রথমেই 28। আমরা এইমাত্র যোগগুলো করা শেষ করলাম, তাই আমরা এখান থেকে মুছে দিই যোগের শেষ, অর্থাৎ এখন আমরা বিয়োগ করব 28 থেকে 35। তো 28 নম্বর অঙ্কটা দেখি। প্রথমে আছে 3a প্লাস 12b প্লাস c। তারপরে আমরা দেখছি 5a প্লাস 4b মাইনাস 2c। আবার দেখি 3a প্লাস 2b প্লাস c, 5a প্লাস 4b মাইনাস 2c। তো আমরা অঙ্কটাকে যেহেতু বলছে আমাদের এই বীজগুলির ভিতরে বিয়োগ করো, অর্থাৎ এখানে বিয়োগ করতে গেলেই তোমাকে কী কাজ করতে হবে, প্রথমে দুইটা সারি সুন্দর করে তুলতে হবে। তারপর এখানে আছে মাইনাস চিহ্ন, এর বিপরীত চিহ্ন প্লাস দেবে, এখানে আছে প্লাস চিহ্ন বিপরীত চিহ্ন মাইনাস দেবে, এখানে আছে প্লাস বিপরীত চিহ্ন মাইনাস দেবে। তো এই যে আমি চিহ্ন পরিবর্তন করলাম, এই চিহ্ন পরিবর্তনের নামই হচ্ছে বিয়োগ। তো আমরা কিন্তু পূর্বে দেখে আসছি যোগের ভিতরেও যোগ করো আবার বিয়োগ করো ছিল, আর এখন যেহেতু বলা হচ্ছে বিয়োগ করো, তো এখানে কিন্তু প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় রাশিটার চিহ্ন পরিবর্তন করা। এই চিহ্ন পরিবর্তনের নামই হচ্ছে বিয়োগ, অর্থাৎ এই বিয়োগের ভিতরেও আমাকে যোগ করতে হবে আবার বিয়োগ করতে হবে। যেমন প্রথম অঙ্কটা দেখাচ্ছি, সি এর চিহ্ন প্লাস, এখানে টুয়াইস এর পিছনে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা হচ্ছে প্লাস। এখন আমরা এই চিহ্নের বিপরীতে অঙ্ক করবো, অর্থাৎ বইয়ের সাথে যে চিহ্ন দেওয়া ছিল এই মাইনাস, এখানে প্লাস, এই প্লাস, এটা এখন ধরা যাবে না, অর্থাৎ টুয়াইস এর চিহ্ন হচ্ছে প্লাস আর সি এর চিহ্ন প্লাস। তো দুটাই প্লাস, দুটো প্লাস দিয়ে আমরা অঙ্কটা যোগ করতে হবে, অর্থাৎ 2 আর 1 3, 3 চিহ্ন বড়টার চিহ্ন প্লাস, অর্থাৎ সবগুলো প্লাস। আমরা দ্বিতীয় সারিতে যাচ্ছি, 2 এর প্রথমে আছে প্লাস চিহ্ন, 4b এর পিছনে আছে মাইনাস চিহ্ন, তাহলে আমাদের দুইটা 2 পদে ছিল, অঙ্কটা আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 থেকে 2 বাদ যাবে, অর্থাৎ 4টা বি থেকে 2টা বি বাদ যাবে, থাকে 2টা বি। আর এখানে চিহ্ন হবে বড়টার 4 বড়, 4 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস বলবে। তারপর প্রথম সারিতে সারিতে আসছে, এখানে হচ্ছে 3 এর চিহ্ন হচ্ছে প্লাস আর 5 এর চিহ্ন হচ্ছে মাইনাস। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, দুইটা 2 পদের চিহ্ন, 2 পদের চিহ্ন হলে অঙ্কটা বিয়োগ করতে হয়, অর্থাৎ 5 থেকে 3 যায়, থাকবে 2 টুয়াইস a। বড়টার চিহ্ন প্লাস, এখানে চিহ্ন মাইনাস, মাইনাস দিতে হবে, অর্থাৎ এই হচ্ছে ফলাফল আমার
28 নম্বর এখানে লেখো অ্যান্সার সংক্ষেপে লিখো। তো এটা আমি মুছে ফেলি, এরপর আরেকটা অঙ্ক দেখি। নম্বর দেখো, প্রথমে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার দেখো 30 নম্বর, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা অঙ্কটা করলাম, আমাকে কিন্তু বলা হচ্ছে বিয়োগ করো, অর্থাৎ আমার প্রথমে কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন, আছে মাইনাস দেব প্লাস, আছে প্লাস দেব মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন দিতে হবে তোমাকে, মাইনাস দেব প্লাস। দ্বিতীয় সারি যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন দিতে হবে, অর্থাৎ প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকে প্লাস। এই চিহ্ন পরিবর্তনের নামই হচ্ছে বিয়োগ। এখন আমরা চলে যাব অঙ্কের ভিতরে, অর্থাৎ দুইটা যদি প্লাস চিহ্ন হয় তাহলে সংখ্যাটা যোগ করতে হবে, আর দুইটা যদি মাইনাস চিহ্ন হয় তাহলে যোগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা সি স্কয়ার একটা, এখানে একটা, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, তাহলে যোগ করতে হবে, অর্থাৎ 2c স্কয়ার, বড়টা চিহ্ন প্লাস। আমরা এখানে দেখছি বি স্কয়ার চিহ্ন হচ্ছে প্লাস, বি স্কয়ার চিহ্ন হচ্ছে মাইনাস, দুইটা দুই পদের চিহ্ন, অর্থাৎ অঙ্কটা বিয়োগ করতে হবে, অর্থাৎ একটা বি স্কয়ার থেকে একটা বি স্কয়ার চলে গেলে কিছুই থাকে না। পরবর্তীতে আমরা যাচ্ছি, অর্থাৎ এই এ স্কয়ারের প্রথম এখানে চিহ্ন নাই, অর্থাৎ নাই বলাটা ভুল হবে, এখানে প্লাস চিহ্ন আছে। তো এখন দেখো প্লাস এ স্কয়ার আর এটা চিহ্ন হচ্ছে প্লাস এ স্কয়ার, তো আমাদের এখানে হবে প্লাস 2a স্কয়ার, এখানে আমরা প্লাস চিহ্ন দিতে পারো, প্রথম না দেওয়াই ভালো, প্রথম সাদা থাকলেই বা ক্লিয়ার অংশ থাকলে ধরে নেবে এখানে প্লাস চিহ্ন আছে, এই হচ্ছে এটা খবর। এবার আরেকটা অঙ্ক দেখো, আমরা 31 নম্বর অঙ্কটা দেখি। একত্রিশ 4ax প্লাস 5by প্লাস 6 প্লাস 6cz। এবার আমরা দ্বিতীয় রাশিটা থেকে সাজাবো। প্রথমে কিন্তু লেখা আছে 6by, এটা কিন্তু কোনো চিহ্ন নয়, ধরে নেব প্লাস চিহ্ন, এটা হবে মাঝখানে, অর্থাৎ পাওয়ার নিচে পাওয়ার 6by। তারপর আছে 3ax, এটা প্রথমে আসবে। তোমরা যে ভুলটা করো ম্যাক্সিমাম, অর্থাৎ 80% ছাত্রছাত্রী ভুল করে, তোমরা কী করো, প্রথম রাশি যেমন হয়েছো দ্বিতীয় রাশি ঠিক বই দেওয়া আছে এভাবে তুলে যাও, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা কী করতে হবে, পাওয়ারের নিচে পাওয়ার লিখতে হবে, অর্থাৎ ax এর নিচে ax, bx এর নিচে b, cz এর সাথে cz, অর্থাৎ এই এবিসিডি পাওয়ার সাথে মিলতে হবে, সংখ্যায় সংখ্যায় মেলার প্রয়োজন। 3x আমাদের লাস্টে হচ্ছে প্লাস 9cz। আমার দেখে আমার ঠিক আছে কিনা, 4ax প্লাস 5by প্লাস 6cz, তারপর আছে 3ax প্লাস 6by প্লাস প্লাস 9cz। এখন কিন্তু আমাদেরকে বলা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে বিয়োগ মানে হচ্ছে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এটা আছে প্লাস দেব মাইনাস, এটাও আছে প্লাস দেব মাইনাস, এখানে কোনো চিহ্ন নাই, ধরে নেব প্লাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। তোমরা দেখি এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, দুইটা চিহ্ন বিয়োগ করে অঙ্কটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 9 থেকে 6 যাবে,
থাকবে 3CZ। চিহ্ন হচ্ছে বড়টার, অর্থাৎ 9 সংখ্যাটি বড়, তার চিহ্ন মাইনাস, এখানে মাইনাস বলবে। দ্বিতীয় সারিতে যাচ্ছি আমরা, মাঝখানের সারিতে, এটা চিহ্ন প্লাস, 6 বিকোয়ার চিহ্ন হচ্ছে মাইনাস, দুটো বিকল্পের চিহ্ন অঙ্কটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 6 থেকে 5 চলে যাবে, থাকবে 1 নামে কি লিখবো, একটা পাওয়ার বিওয়াই, চিহ্ন হচ্ছে বড়টার, অর্থাৎ 6 বিওয়াই 5 এর থেকে বড়, অর্থাৎ এই 6 বিয়ের চিহ্ন এখন এই প্লাস কিন্তু নাই, এটা বা, অর্থাৎ ধরবো আমরা মাইনাস চিহ্ন, তাহলে এখানে বসবে মাইনাস। এবার আমরা প্রথম সারিতে যাচ্ছি, অর্থাৎ এখানে আছে 4x মাইনাস 3x, অর্থাৎ 4 থেকে 3 যাবে, মানে 1 লিখতে হবে, 1 লেখা যাবে না, এখানে একটু পাওয়া যাচ্ছে, চলো ax আর তোমরা আরেকটা জিনিস ফলো করবে, তোমরা যখন দেখি অর্থাৎ ক্লাসে তোমরা খাতায় লিখো, তখন তোমরা এই CZ এটা দেখো, এই সাথে না লিখে হয়তো এই পাশে সরে যায় অথবা এই পাশে আসে, এটা তোমাদের একটা অনেক টুল, অর্থাৎ এটা তোমাদের অঙ্ক কাটা যাবে, পাওয়ার নিচে পাওয়ার থাকবে। আর এখানে দেখো 4ax এর চিহ্ন হচ্ছে প্লাস, আর মাইনাস 3x এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে 4 বড়, 4 এর চিহ্ন প্লাস, প্রথম ক্লাসে দিতে হবে না, তাই এই হচ্ছে আমার ফলাফল এই অঙ্কটা। ঠিক আছে, আজ এখানেই সমাপ্ত। তোমরা এই চ্যাপ্টারে অর্থাৎ বিয়োগের যেই অঙ্কগুলো বাকি আছে 28 থেকে 35, তোমরা ওইগুলো পড়বে বাড়িতে বসে। তো এই করোনা ভাইরাসে তোমরা নিজের প্রতি লক্ষ্য রেখো, তোমার পরিবারের প্রতি লক্ষ্য রেখো, এবং তুমি সবসময় সর্বদা সাবধানে থাকবে, বিনা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। খোদা হাফেজ।